ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्णपदान् सहगना ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। তোমরা সকলে কেমন আছো? শ্রীধাম মায়াপুরে এসে তোমাদের কেমন লাগছে? তোমরা কে কে এই প্রথমবার মায়াপুরে এলে? ও আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। তো এই প্রথমবার এলে, তারপরে এখন বারবার আসবে? আর তোমরা কারা বারবার আসছো? ওকে, খুব ভালো। তো আজকে আমরা এখানে এই অনুষ্ঠানটা তোমাদের 3 দিন ধরে ভগবদ গীতার গীতার স্টাডি সার্কেল। ভেরি গুড। তো তোমরা নিয়মিতভাবে ভগবদ গীতা পাঠ করছো। এই ভগবদ গীতা পাঠ করলে কি লাভ হয়? হ্যাঁ, ভগবদ্গীতার জ্ঞানকে বলা হচ্ছে গীতামৃত। অমৃত মানে যেটা পান করলে আর মৃত্যু হয় না।
তোমরা এখানে কে কে মৃত্যুকে জয় করতে চাও? তাহলে মৃত্যুকে জয় করার উপায়টা কি? হ্যাঁ হ্যাঁ, তো মৃত্যুকে জয় করার উপায়টা আমরা পেয়ে গেছি, গীতামৃত। মানে গীতারূপ অমৃত পান করলে ব্যাস আর মৃত্যু হবে না। হ্যাঁ, সবচেয়ে বড় ওষুধ। আবার অমৃত বা দু রকমের আছে। একটা অমৃত যেটা স্বর্গের দেবতারা পান করে, তার ফলে কি হয়, সত্যিকারের অমৃত লাভ হয় না, অমরত্ব লাভ হয় না। যদিও দেবতাদের বলা হচ্ছে অমর, কিন্তু দেবতারাও মরণশীল। এই জগতে সকলেই মরণশীল, তবে দেবতাদের জীবনটা অনেক দীর্ঘকাল বলে মনে হয় যেন ওরা অমর। যেমন ব্রহ্মার আয়ু, ব্রহ্মার আয়ু কতদিন? আচ্ছা, ব্রহ্মার দিনটা কত বড়? কে কে তোমরা জানো ব্রহ্মার দিনে ক ঘন্টা? ব্রহ্মার দিনে 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগ মিলিতভাবে হচ্ছে একটা দিব্য যুগ বা এক চতুর্যুগ। এরকম 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। সেই হিসেবে মাস, বছর, 100 বছর ব্রহ্মার আয়ু। তাহলে বুঝতে পারছো ব্রহ্মার আয়ুটা কত দীর্ঘ। কিন্তু তা সত্ত্বেও কি ব্রহ্মা কি অমর? ব্রহ্মারও মৃত্যু হয়, মানে এই জগৎটা ছেড়ে চলে যেতে হয়। কখন? এই জগৎটা যখন ওই 100 বছর যখন হয়ে যায় ব্রহ্মার, ব্যাস তখন এই ব্রহ্মাণ্ডটা তখন লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর তখন ব্রহ্মাও ফিরে যাবে ভগবানের কাছে। তো অতএব আমরা দেখতে পাচ্ছি যে স্বর্গের দেবতারাও অমর নয়, দেবতারাও অমর নয়, দীর্ঘকাল তাদের জীবন। কিন্তু এই যে গীতামৃত যারা পান করে তারা সত্যি সত্যি অমরত্ব লাভ করে। কীরকম? গীতা পাঠ করলে কি লাভ হয়? গীতা পাঠের ফলটা কি হবে? হ্যাঁ, তোমরা তো গীতা পাঠ করছো, গীতা পাঠের ফলটা কি হবে? গীতা পাঠের ফলে আমরা ভগবত ধামে ফিরে যাব, আর সেখানে মৃত্যু বলে কোনো কিছু নেই। মৃত্যু মানে কি? মৃত্যু মানে দেহ। আমরা বলি যখন কেউ মরে যায় তখন আমরা কি বলি? দেহত্যাগ করেছে, দেহত্যাগ। তাহলে মৃত্যু মানে হচ্ছে দেহত্যাগ। এই জড় দেহটা কে ত্যাগ করলো? আত্মা। আচ্ছা, তাহলে আত্মার মৃত্যু হয়? ব্যাস, আত্মার মৃত্যু হয় না। এবং তোমরা যদি বুঝে নাও যে তোমরা কে, তোমরা কে সকলে? আচ্ছা, তোমরা আত্মা, আত্মার মৃত্যু হয় না, তাহলে এটার ইকুয়েশনটা কি হবে? সমাধানটা কি হবে? তুমি আত্মা, আত্মার মৃত্যু হয় না, অতএব তোমার মৃত্যু হবে না। সরল বিচার না? হ্যাঁ, A = B, B = C, তাহলে কি হচ্ছে? A = ভেরি গুড। তো এটাই স্বাভাবিক সরল সমাধান। আমি আত্মা, আত্মার মৃত্যু হয় না, অতএব আমার মৃত্যু হবে না। তাহলে কিন্তু সেখানে কি বুঝতে হবে? তুমি কে? তুমি দেহ না আত্মা?
কিছুক্ষণ আগে তোমরা বললে আমি, তোমরা আত্মা। আচ্ছা, ভেরি গুড। এখন সেটা কিভাবে জানলে? সেটা জানলে ভগবদ গীতার মাধ্যমে। এই ভগবদ গীতা কে বললেন, কে শোনালেন? কৃষ্ণ। আর কাকে শোনালেন? অর্জুনকে। এবং এই অর্জুনের মাধ্যমে আমরা এটা জানতে পারছি। অর্জুনের মাধ্যমে অর্জুনকে ভগবান দিয়েছেন, আর সেই সূত্রে আমরা এটা পেয়েছি। সেই সূত্রে একটা গীতা মাহাত্ম্যতে একটা খুব সুন্দর শ্লোক আছে, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দনা বৎস পার্থ সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সর্ব উপনিষদ গাব, সমস্ত উপনিষদগুলি হচ্ছে, গাব মানে গাভী, গরু। সমস্ত উপনিষদগুলি হচ্ছে যেন একটা গরু। গরুর প্রয়োজনীয়তা কি? গরু দুধ দেয়, তো দুধটাকে দহন করতে হয়। তো এই যে গীতারূপ যে উপনিষদ রূপ যে গাভী, সেই গাভীটিকে দহন করলো কে? গোপাল কৃষ্ণ। সর্ব উপনিষদ গাব দগ্ধা, দহনকারী গোপাল নন্দনা, গোপাল নন্দন কৃষ্ণ। বৎস পার্থ, আর সেই গাভীর বৎস বা বাছুরটিকে পার্থ অর্জুন। গরু বাছুরটাকে উপলক্ষ করে দুধ দেয়, কিন্তু দুধ খায় কারা? মানুষেরা। হ্যাঁ, তো এখন এই যে অর্জুনকে উপলক্ষ করে ভগবান যে গাভী, উপনিষদ রূপী গাভীকে দহন করলেন, সেই দুধটা কারা খায়, কারা পান করে? সুধীর, সুধীর ভোক্তা। সুধী মানে সুন্দর বা উন্নত, ধী বা বুদ্ধিমত্তা, বুদ্ধি, যাদের বুদ্ধি উন্নত তারা এই গীতারূপ অমৃত পান করে। সুধীর ভোক্তা দুগ্ধম, আর এই দুধটা কি? গীতামৃতম। গীতারূপ অমৃত হচ্ছে এই গাভীটির দুধ। এখন এইভাবে আমরা যদি ভগবদ গীতাকে, গীতারূপ গাভীর দুধটা পান করি, গীতারূপ অমৃত পান করি, তাহলে অমরত্ব লাভ হবে। এখন সেই দুধ পান করার যোগ্যতাটা কি? সুধী, যাদের বুদ্ধিমত্তা উন্নত, তার লক্ষণটা কি? তারা ভগবানের শরণাগত হয়। ভগবানের শরণাগত না হলে, ভগবানকে না মানলে এই দুধটা পান করা যাবে না। তোমরা ভেবে দেখো, আচ্ছা তোমরা প্রভুপাদের গীতা পড়ার আগে কে কে গীতা পড়েছিলে? কে কে অন্য গীতা পাঠ করেছিলে তোমরা? তো সেই গীতাগুলি পাঠ করে তোমরা ভগবানের ভক্ত হয়েছিলে? কিন্তু প্রভুপাদের গীতা পাঠ করে কে কে ভগবত ভক্ত হয়েছ? আমি যে কথাগুলো বলছি তোমরা বুঝতে পারছো তো? পেছনে তোমরা হাত চুলছো না কেন? হয় তোমরা বুঝতে পারছো না, নয়তো তোমরা আলস্যে ভুগছো। গীতা পাঠ করছো, আমি যখন জিজ্ঞাসা করলাম গীতা পাঠ করছো কিনা, তোমরা হাত তুললে। আমি যখন আবার জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, প্রভুপাদের গীতা পাঠ করে ভগবত ভক্তি লাভ করেছো কিনা, তখন অনেকের হাত উঠছে না। আচ্ছা, একটু ভালো করে দেখি তো,
এই ভগবদ্গীতা পাঠ, প্রভুপাদের ভগবদ্গীতা পাঠ করে কে কে ভক্ত হয়েছে? ওকে, ভেরি গুড। এইটি হচ্ছে প্রভুপাদের ভগবদ্গীতার বৈশিষ্ট্য। কেন? এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? যে প্রভুপাদ যেহেতু ভগবানের ভক্ত, তাই প্রভুপাদ ভক্তির ভিত্তিতে ভগবদ্গীতা দান করেছে। আর যারা ভগবত ভক্ত নয়, তারা যে ভগবত গীতার অনুবাদ করেছে, ইয়ে করেছে, তাতে কোনো কাজ হয়নি, তাই না? কি সরলভাবে গীতা অনেক বিক্রি হচ্ছে, যেমন গীতা প্রেসে কত কত গীতা সস্তা দামে বিক্রি করছে, আর তারপরে কত বাংলা গীতা আছে, লোকেরা বলে আমি এই গীতা পড়েছি, ওই গীতা পড়েছি, কিন্তু ওই গীতা পড়ে ভক্তি লাভ হয়েছে? হয়নি। কেন হয়নি? কেন যারা ওই গীতার বিশ্লেষণ দিয়েছে তারা নিজেরাই গীতার তত্ত্বটা বুঝতে পারেনি। কেউ যদি না বুঝে কিছু তোমাকে বলে, তুমি কিছু শিখতে পারবে? সে নিজেই বোঝেনি, তো তোমাকে বোঝাবে কি করে? যে নিজে বুঝতে পারেনি সে অন্য কাউকে বোঝাতে পারবে? পারবে না। তো এইখানেই মুশকিল, যে গীতা অনুবাদ করেছে সব বড় বড় পণ্ডিত, কিন্তু কাজের কাজ হয়নি। কেন হয়নি? কেন তারা ভক্ত নয়। তারা ভক্ত নয় মানে ভগবদ্গীতার মূল ব্যাপারটা ওরা বুঝতে পারেনি, যে কৃষ্ণ যে অর্জুনকে ভগবদ্গীতা দান করলেন, কেননা অর্জুন হচ্ছে ভক্ত, এবং সেই ভক্তির ভিত্তিতে অর্জুন ভগবদ্গীতাটা গ্রহণ করেছিলেন, তাই না? তোমাদের মনে আছে ভগবদ্গীতায় ভগবান বলছেন, কৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই যোগটা নষ্ট হয়ে গিয়েছিল, এই যে ভগবদ্গীতার যে জ্ঞান, যোগ নষ্ট পরন্তপ, সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। কালের প্রভাবে, সকালে নেহ মানে কালের প্রভাবে এই মহতি যে যোগ বা জ্ঞান, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যে পন্থা নষ্ট হয়ে গিয়েছিল, যোগ নষ্ট পরন্তপ। তারপর ভগবান কি বললেন? স এবায়ং মায়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন। আজকে আমি এই ভগবদ্গীতার জ্ঞানটা তোমাকে দেব। ওটা নষ্ট হয়ে গিয়েছিল, ওটাকে শুদ্ধ করতে হবে। তা কীভাবে ভগবান করবেন? নতুন করে এই জ্ঞানটা দিয়ে এই জ্ঞানটা তিনি আবার পুনঃস্থাপিত করবেন। তিনি কাকে মনোনয়ন করলেন? কাকে? অর্জুনকে মনোনয়ন করলেন। কেন করলেন? ভক্তসি মে সখা চেতি, কেননা তুমি আমার ভক্ত এবং তুমি আমার সখা, সেই জন্য আমি তোমাকে মনোনয়ন করেছি। এইটি হচ্ছে ভগবদ্গীতার মূল মন্ত্র। ভক্তি ছাড়া ভগবদ্গীতা বোঝা যাবে না। ভক্তা মাম অভিজানাতি, ভক্ত্যা মানে ভক্তির দ্বারা, ভক্তির দ্বারা, ভক্ত্যা মাম আমাকে, অভিজানাতি যথাযথভাবে জানতে পারে। অতএব ভগবানের ভক্ত না হলে ভগবদ্গীতার তত্ত্ব বোঝা যাবে না। তাহলে এখন বুঝতে পারছো প্রভুপাদ কেন তার ভগবদ্গীতাটিকে কি বললেন? শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। যথাযথ, যথাযথ মানে যেমনটি তেমন। হ্যাঁ, যথাযথ শব্দটার সরল অর্থ হচ্ছে যেমনটি তেমন। আসলে যেরকম
সেরকম। এবং সেই আসলে যেমনটি তেমন মানে ভগবান যেভাবে অর্জুনকে বলেছিলেন এবং অর্জুন যেভাবে সেটা বুঝেছিলেন, এইটি হচ্ছে ভগবদ্গীতার রহস্য। অর্জুন যেভাবে বুঝেছিলেন, অমুক তর্কতীর্থ কিভাবে বুঝেছিলেন সেটা গ্রাহ্য বিষয় নয়। অমুক বিদ্যালঙ্কার কিভাবে বুঝেছিলেন সেগুলো গ্রাহ্য নয়। ভক্তির মাধ্যমে ভগবানকে বোঝা যায়, তর্কের দ্বারা ভগবানকে বোঝা যায় না, জড়বিদ্যার দ্বারা ভগবানকে জানা যায় না। তর্ক প্রতিষ্ঠ সুতয়া বিভিন্ন, তর্ক করলে কি হবে, ওই বিভিন্ন মতবাদ প্রকার ইয়ে হবে, কিন্তু মত একটাই, ভক্তির মাধ্যমে ভগবানকে জানা, ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যাবে, সেটি হচ্ছে ভগবদ্গীতার মূল বিষয়। সেই কথাটি প্রভুপাদ আমাদের জানিয়ে দিলেন। ভগবদ্গীতার প্রথমেই কি বলছেন শিল প্রভুপাদ, এই ভক্তির দ্বারাই কেবল ভগবানকে জানা যায়। আর ভক্তির দ্বারা ভগবানকে জানা যায় মানে কিভাবে, ভক্তির সূত্রপাত কিভাবে হচ্ছে, ভক্তির সূত্রপাত তো ভগবান ভগবদ্গীতার শেষে দিয়ে গেছে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, আমার শরণ নাও, তাহলে অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ, তাহলে আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে উদ্ধার করব। তো এই যে মামেকম শরণং ব্রজ, সেই কথাটাই প্রভুপাদ প্রথমেই বললেন যে ভগবানকে যদি জানতে চাও, ভগবদ্গীতার তত্ত্ব যদি বুঝতে চাও, তাহলে ভগবানের শরণ নাও, অর্থাৎ ভগবান কে সেটা জানো এবং ভগবানের কাছে নিজেকে সমর্পণ করো। কৃষ্ণকে সেটা যদি আমি না জানি, তাহলে ভগবত কৃষ্ণের কথাগুলো আমরা বুঝবো কি করে? আমরা যদি মনে করি যে কৃষ্ণ আমারই মতো আরেকটা মানুষ, একটু হয়তো বিদ্যাবুদ্ধি বেশি আছে, সেটা যদি মনে করি, তাহলে ভগবদ্গীতার তত্ত্ব আমরা বুঝতে পারবো না। কৃষ্ণ ভগবান, এটাই জানতে হবে। আর আজকালকার মানুষের বিচারটা কি অনেক ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই যেমন একসময় বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ, নিরাকার। বিদ্যাসাগর, এদিকে ঈশ্বর নিরাকার। ভক্তিবিনোদ ঠাকুর ওনাকে প্রশ্ন করেছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? বিদ্যাসাগরের একটা গুণ ছিল, সত্য কথা বলেছেন, না আমি দেখিনি। তাহলে আপনি কি করে জানলেন তিনি নিরাকার না সাকার? আমি যাকে দেখিনি তার সম্বন্ধে আমি কিভাবে এই মন্তব্য পেশ করব? ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। এই সমস্ত সমস্ত গোঁজামিল চলছে আজকের জগতে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মন্দিরে যাওয়ার দরকার নেই, জীবে প্রেম করো। এই সমস্ত কথাই, আর এদেরকেই সব মহাপুরুষ, তত্ত্ববেত্তা বলে এদেরকে অনুসরণ করছে। ফলটা কি হচ্ছে? কোনো কাজ হচ্ছে না, এই দেশটা জাহান্নামে যাচ্ছে। অতএব না জেনে যদি এই সমস্ত কথা বলা হয়, কৃষ্ণ নিজে এসে এই কথাটা বলছেন
আর ওরা বলছে তার কোনো রূপ নেই। তাহলে আমরা গীতার মাহাত্ম্য আমরা বুঝবো কী করে? এই সম্বন্ধে রামানুজাচার্য একটা খুব সুন্দর কথা বলেছেন। শঙ্করাচার্যের এই মতটা, যে 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 ব্রহ্ম নিরাকার, এবং এই যে অবতার, সেটা সত্যগুণে ব্রহ্মের যে রূপ সেটা হচ্ছে অবতার। এই ধরনের কতগুলো গোঁজামিল এ দিয়েছে। যাই হোক, তার দোষ নাহি তিনি তেহ আজ্ঞাকারী দাস। শঙ্করাচার্যের দোষ নেই। ভগবান শঙ্করাচার্য শিবকে, মহাদেবকে বলেছেন, যাও মদ বিমুখান করু, জীবকে আমার বিমুখ করে দাও, অসুরদের আমার বিমুখ করে দাও। সেই জন্য শঙ্করাচার্য এই মতবাদগুলি প্রচার করেছেন। ব্যাস ভ্রান্ত বলিতিহ উঠাইল বিবাদ। ব্যাসদেবকে ভ্রান্ত বলে দিল। ব্যাসদেব জানে না কিছু, আমি জানি তার থেকে ভালো। তার ফলে কি হলো? একটা মস্ত বড় গোলযোগের সৃষ্টি হলো। এই রূপটা আসলে ব্রহ্মই হচ্ছে সব, আর ভগবান বলে তোমরা যাকে মানছো সেটা সত্যগুণে যে ব্রহ্মর রূপ, সেটা ঈশ্বর বা নারায়ণ। তার মানে ভগবানও এই জড়জগতের একজন ব্যক্তি হয়ে গেলেন। আর শুধু তাই নয়, এই রূপ একটা কল্পনা করে নিলেই হয়। তোমার যেটা ভালো লাগে, 5টা সম্ভাবনা আছে, একটা বেছে নিও কোনটা তুমি ইয়ে করবে। বিষ্ণু রূপ করতে পারো, শিবের রূপ করতে পারো, সূর্যের রূপ করতে পারো, দেবীর রূপ করতে পারো। এইভাবে বিভিন্ন রূপের তুমি আরাধনা করতে পারো। তারপরে যখন তোমার ম্যাচিউরিটি লাভ করবে, তুমি যখন অনেক ওপরে উঠে যাবে, তখন আর কোনো রূপের দরকার নেই, তখন একেবারে তুমি ব্রহ্মে লীন হয়ে যাবে। এখন মানুষ এইভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে। তার ফলে আজকে কি মনে করছে, এই সমস্ত রূপগুলি সব এগুলো আলাদা, ওর কোনো ইয়ে নেই। ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করেছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এরা সমস্ত, আর লোকেরাও মাতামাতি করছে। যে সব এগুলো কোনোটারই ইয়ে নেই, যে রথ মূর্তি সব, পথ রথ সব একাকার হয়ে গেল। পথ রথ মূর্তি, ভগবানের রূপটা পথের সঙ্গে তার ইয়ে হলো। এখন এদেরকেই আমরা মহাপুরুষ বলে ইয়ে করছি, কিন্তু আসল মহাপুরুষ যখন এলেন তখন আমরা তাকে চিনতে পারছি না। আমি দেখছিলাম আজ নিউ টাউন দিয়ে আমি যখন যাচ্ছিলাম, সব ইয়ে রয়েছে, মূর্তি রয়েছে, অনেক ছবিও রয়েছে। এয়ারপোর্টে যাওয়ার সময় দেখা যায় ছবি, বঙ্কিমচন্দ্রের ছবি, রবীন্দ্রনাথের ছবি, বিবেকানন্দের ছবি, মাদার টেরেসার ছবি, কিন্তু প্রভুপাদের ছবি নেই। যে ব্যক্তিটি এসে প্রকৃত জ্ঞান দান করলো, এখন সেটা আসল কথা হচ্ছে যে সবীর বরাহ উষ্ট্র খড়ই সংস্তুত পুরুষ পশু। স মানে কুকুর, বীর বরাহ মানে বিষ্ঠাভোজী শূকর, উট আর খড় গাধা। এরা কাকে মনোনয়ন করে, এরা কাকে চিনবে? আর একটা বড় একটা পশুকে তারা পূজনীয় বলে মনে করবে। একটা পশুর কি ক্ষমতা আছে কে কাকে চেনা? না। সেই রকমই যখন সমাজটা এইরকম মূর্খ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়, তখন এই অবস্থাটাই হয়। যাই হোক, ওরা মূর্খ বলে কি আমরা মূর্খ থাকবো? ওরা কতগুলো আজে বাজে লোককে পুজো করছে বলে কি আমরা তাদের পুজো করব?
না প্রকৃত যে মহাপুরুষ তাকে আমরা পুজো করব। এইটি আমাদের জানতে হবে। আমি এই কথাগুলি সরাসরিভাবে তোমাদের বলছি, অনেকের তো খারাপ লাগছে শুনতে, মহারাজ কেন লোকের নিন্দা করছে। যাই হোক, এখন দেখো আমাদের কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা, তোমাদেরকে আসল রূপটা জানিয়ে দেওয়া। সেটা যদি না করা হয় তাহলে কি আমি তোমাদের কি উপকার করলাম? ডাক্তার এসে কি মিষ্টি মিষ্টি কথা বলে? ডাক্তার এসে কি করে? ও ফোড়া হয়েছে দেখি, ব্যাগটা খুলে ছুরিটা বার করে। হ্যাঁ, যখন ছুরির ফোড়াটা কাটছে তখন একটুখানি ব্যথা লাগবে, কিন্তু এটা রোগ নিরাময়ের উপায়। সাধুর কাজও তাই, ডাক্তারেরা ছুরি দিয়ে কাটে আর সাধুরা তাদের কথা দিয়ে কাটে, তাদের উপদেশের মাধ্যমে রোগ নিরাময় করে। অতএব হ্যাঁ, আমি বলবো অন্য সমস্ত যে সমস্ত বইগুলো আছে ওগুলো ফেলে দাও, দিয়ে প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করো এবং প্রভুপাদের অনুগামী গ্রন্থাবলী পাঠ করো। প্রভুপাদের যারা অনুগত তারা যে সমস্ত গ্রন্থগুলি দিয়েছে সেগুলি প্রভুপাদের এই শিক্ষার অনুকূল গ্রন্থ। সুতরাং এই মনোভাব নিয়ে তোমাদের ভগবদ্গীতা পড়তে হবে। ভগবদ্গীতায় প্রভুপাদ যেভাবে দেখিয়ে গেছেন সেইটি হচ্ছে প্রকৃত তত্ত্ব, সেইটি হচ্ছে প্রকৃত তথ্য। এবং সে তাতে কি কাজ হচ্ছে? হ্যাঁ, আমি অনেক সময় দেখি যখন ভগবদ্গীতা সম্বন্ধে আমরা বলি তখন লোকেরা বলে হ্যাঁ এরকম ইয়ে তো আমরা কখনো শুনিনি, এরকম বিশ্লেষণ তো কখনো আমরা শুনিনি। দুদিন আগে আমার এক শিষ্যের সঙ্গে কথা হচ্ছিল আমেরিকাতে, ও শ্বেতাঙ্গ আমেরিকান, আর ভারতবর্ষ থেকে এক সাধু গেছে। তো একজন খুব গণ্যমান্য ব্যক্তির বাড়িতে তিনি অতিথি হয়ে আছেন। তো আমার এই শিষ্যটিকে ডেকেছে, সেও খুব বেশ সাকসেসফুল প্রতিষ্ঠিত ব্যক্তি, আমেরিকান। তো চেয়েছে যে ওই সাধুকে ওর সঙ্গে ইয়ে করুক, আলাপ হোক। তো যখন ইয়ে করছে তখন আলোচনা হয়েছে, দেখতে পাচ্ছি আমাকেও বলছিল যে লোকটা খুব ভালো এমনিতে, যে এই যে সাধু বেশ ভালো, ভদ্র, বিনম্র। তবে ও বললো প্রথমেই আমি যখন দেখলাম ওর মাথায় তিলকটা এরকম, এরকম মানে শিবের ভক্ত, আর এরকম মানে বিষ্ণু ভক্ত। যাই হোক, ও বলছিল যে প্রথমেই ওর ইয়ের চোখে পড়লো যে তিলকটা মানে ইয়েটা এরকম। তো কথায় কথায় জিজ্ঞাসা করলো যে, তো বললো যে হ্যাঁ আমি শঙ্কর সম্প্রদায়ের, শঙ্করাচার্যের সম্প্রদায়। ও তখন জিজ্ঞাসা করলো আপনি শারীরিক ভাষ্য পড়েছেন? বলছেন না। শঙ্করাচার্যের মতবাদ কি, আর এদিকে আবার ও রাম কথা শোনায়, এদিকে শঙ্করাচার্যের ভক্ত, ওদিকে রাম কথা শোনাচ্ছে। তো এই নিয়ে হলো যে রামচন্দ্রকে, আচ্ছা যাই হোক, ওই যার বাড়িতে সে ইয়েকে ডাকা হয়েছিল তার যে মেয়ে জামাই, সে মেয়ে জামাই তখন ইয়েকে বলছে যে ওর বাবাকে বলছে আর কি, ওর শ্বশুরকে, যার বাড়িতে ইয়ে বলছে যে
ওর নাম ধরে বললো যে গ্র্যাম, ওর ইংরেজি নাম হচ্ছে গ্র্যাম, বলছে এই স্বামীজির থেকে গ্র্যাম আরও ভালো বেশি জানে। একজন ওর চোখে একজন সাধারণ আমেরিকান, ওই ভারতের তথাকথিত সাধু যে আমেরিকায় গিয়ে বড় বড় করছে, লেকচার দিচ্ছে, চরমে ওরা বুঝতে পারছে যে এই আমেরিকানটি ওর থেকে বেশি জানে, ওই সাধুর থেকে বেশি জানে। কেন? ওরা নিশ্চয়ই এটা মন গড়া কিছু বলেনি, ও নিজে বুঝতে পেরেছে। সে শিক্ষিত, খুব প্রতিষ্ঠিত ব্যক্তি, অত্যন্ত ধনী ব্যক্তি ওরা, অত্যন্ত শিক্ষিত। কেন তারা এই কথাটা বুঝতে পারলো? কেন ওরা বুঝতে পারলো যে হ্যাঁ, ওই যে কথাটা বলছে ওটা সত্যি কথা? কেন, কিভাবে সেটা জানতে পারলো সে, যদিও সে আমেরিকান? শিল প্রভুপাদের কৃপায়, শিল প্রভুপাদের কৃপায় জানতে পারলো যে কি তত্ত্ব, কি শঙ্করাচার্যের মূল শিক্ষা, কি শঙ্করাচার্যের শিক্ষায় ভুলটা কোথায়, এগুলো সব ফুটে উঠছে সকলের মাধ্যমে শিল প্রভুপাদের কৃপায়। শঙ্করাচার্যের দোষ নেই, কিন্তু তার দোষ নাহি তেহ আজ্ঞাকারী দাস, কিন্তু মায়াবাদীর ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। এবং সেটাই হয়েছে আজকে ভারতবর্ষে। এই যে ধর্মের জগতে যে ভারতবর্ষে যে সর্বনাশ হচ্ছে, সেটা ওই শঙ্করাচার্যের ভাষ্যের প্রভাবে। কিন্তু এখানে ওরা বুঝতে পারছে না যে শঙ্করাচার্য অসুরদের বিমোহন করার জন্য এই ভাষ্যটা দিয়েছে, কিন্তু জনসাধারণ সেই ভাষ্যের দ্বারা হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। সেই সমস্ত দিক দিয়ে দেখতে হবে যে প্রভুপাদের বৈশিষ্ট্য কোথায়, প্রভুপাদ কি দিয়েছেন, কেন দিয়েছেন, কিভাবে দিয়েছেন, এবং তার ফলটা কি হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কোন কোন ধর্ম প্রতিষ্ঠানে আজ পৃথিবীর সর্বত্র বিচক্ষণ, বিদ্বান, বুদ্ধিমান ব্যক্তিদেরকে প্রভাবিত করছে। ইসকনের মতো কোনো সংস্থা কি করতে পারছে? লোকেরা রামকৃষ্ণ মিশন করে। রামকৃষ্ণ মিশন কি করেছে? ওরা কতগুলো পাবলিসিটি করেছে। বিবেকানন্দ ফিরে এসে এখানে, বিবেকানন্দ আমেরিকা জয় করে এসেছে, আমেরিকায় কেউ ওর নামও জানে না, আর একটা মেয়েকে নিয়ে এসেছে, সিস্টার নিবেদিতা, আর শিল প্রভুপাদের হাজার হাজার মহিলাদের নিয়ে আসছে, আর ওরা একটা মেয়েকে নিয়ে মাতামাতি করছে। আজকে এইভাবে জগৎটা বিভ্রান্ত হয়ে গেছে, কিন্তু প্রচারের মাধ্যমে এটা উপশম করতে হবে, বন্ধ করতে হবে। আজকে ওরা দেখছে মাদার টেরিসাকে নিয়ে মাতামাতি করছে। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে এই যে মমতা ব্যানার্জি সব ওই নীল সাদার ব্যাপারটা কোত্থেকে এলো? আমার চোখে পড়লো আমি যখন আসছিলাম, মাদার টেরিসার পরনে যে শাড়িটা, ওটা নীল সাদা, তার থেকে বুঝলাম মমতা ব্যানার্জি ওর থেকে ওটা ধার করেছে। তার থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে এদের দ্বারা প্রভাবিত হচ্ছে। কিন্তু কি করেছে মাদার টেরিসা? এসে কি করেছে? এখানে এসে হিন্দুদের গরু খাওয়া শিখিয়েছে, গরিবদের অন্নদান করছে, ত্রাণ করছে। এর ফলে কি ওদের মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে? সেই অতএব আমাদের যেটা বুঝতে হবে যে আজকে সারা পৃথিবী এইভাবে বিভ্রান্ত হয়ে গেছে, আর পৃথিবীকে পথ দেখাবার যোগ্যতা কেবল ভারতবর্ষের আছে,
কিন্তু ভারতবাসীরা ওদের থেকে আরও বেশি বিভ্রান্ত হয়ে গেছে। কেবল পথ দেখাচ্ছে শিল প্রভুপাদ এবং বিদ্বৎ মণ্ডলী, বুদ্ধিমান মানুষেরা সারা পৃথিবীর প্রভুপাদের শিক্ষাটাকে বুঝতে পারছে, বুঝতে পেরে সেটাকে গ্রহণ করছে, গ্রহণ করে তাদের জীবন সার্থক করছে এবং প্রচারের মাধ্যমে এর প্রভাবটা আরও বিস্তারিত করছে। এইভাবে প্রভুপাদের শিক্ষাটাকে গ্রহণ করতে হবে। প্রভুপাদের গ্রন্থাবলীর মাধ্যমে আমাদের পথ খুঁজে নিতে হবে। তোমরা যারা এই পথটাকে গ্রহণ করেছো তারা খুব ভালো করে এই পথটাকে গ্রহণ করো, প্রভুপাদের শিক্ষাটাকে খুব ভালোভাবে উপলব্ধি করো, করে এটাকে সকলের কাছে প্রচার করো। মহাপ্রভু এই দায়িত্বটা ভারতবাসীদের দিয়ে গেছে। ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এই যে পর উপকার কথাটার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। পর উপকার, পর উপকারের বিপরীত ভাবটা কি? পর উপকারের বিপরীত ভাবটা হচ্ছে নিজের উপকার, তাই না? পর উপকার আর ওই উল্টোটা কি হবে? আমার উপকার। হ্যাঁ, আমার উপকার মানে স্বার্থপরতা। সারা জগৎ স্বার্থপর, এই জগৎটাই স্বার্থপর। কিন্তু মহাপ্রভু বলছেন যে ভারতবাসীদের ওই স্বার্থপরতা ত্যাগ করে পর উপকারের ধর্মটা গ্রহণ করতে হবে। আর কিভাবে করতে হবে? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এখন এইটি হচ্ছে প্রকৃত উপকার। লোকেরা কি মনে করে পর উপকার মানে খেতে দাও, পড়তে দাও, টাকা পয়সা দাও, এগুলো পর উপকার। হ্যাঁ, কিন্তু এগুলো শরীরের উপকার। তার ঠিক আছে, ভালো করো, করতে চাইছো করো, ক্ষতি নেই। কিন্তু আসল উপকারটাকে থেকে মানুষকে বঞ্চিত করো না। আসল উপকারটা হচ্ছে আত্মার উপকার। দেহের উপকার দিয়ে কী হবে? দেহটা তো একদিন চলে যাবে। আর দেহের এই সমস্ত আছে যাদের, তারাও কি সুখে শান্তিতে আছে? না। হ্যাঁ, আমেরিকা, ইউরোপের দেশগুলিতে প্রাচুর্য রয়েছে, কিন্তু অশান্তি প্রচণ্ড ওখানে। আর সংসার মানে ওদের ইয়েগুলি, পরিবারগুলি ভেঙে যাচ্ছে, স্ত্রী পুরুষে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। ওখানে প্রায়, আমি ঠিক ইয়েটা জানি না, আমার মনে হয় 50%-এর বেশি বিবাহ ভেঙে যায়। আর না ভাঙলেও ওরা ওই যে পরস্পরের মধ্যে যে প্রীতির সম্পর্ক, সেটা প্রায় বিরল। ছেলে মেয়েগুলি একটু বড় হলেই ব্যাস বাড়ি থেকে চলে যায়, ফ্যামিলি বলে কিছু নেই। বৃদ্ধ বয়সে মা বাবাকে দেখার কেউ নেই, তারা বৃদ্ধাশ্রমে থাকে, ওল্ড এজ হোমে। এইটাই কি জীবনের উদ্দেশ্য? যে তুমি ভেবে দেখো, তোমার ছেলে মেয়েদের কত করে কষ্ট করে লালন পালন করলে, তারপর তখন ওরা একটু বয়স যখন হলো তখন তোমার থেকে চলে গেল, আর কোনো সম্পর্ক নেই। আর তোমরা যখন বুড়ো হয়ে গেলে তখন তোমাদের দেখার মতো কেউ নেই। কেমন লাগবে তখন? এমন তোমাদের মধ্যে হয়তো অনেকেরই সেরকম অবস্থা, ছেলেমেয়েরা দেখছে না। তো এইটাই কি জীবনের উদ্দেশ্য হওয়া উচিত? না। এখন এই সমস্ত বিষয়গুলি যথাযথভাবে অনুধাবন করে, উপলব্ধি করে আমাদের জীবন পথে এগোতে হবে। শিল প্রভুপাদ যে পথটি আমাদের দেখিয়ে গেছেন, সেইটি প্রকৃত মঙ্গলের পথ। আজকে পৃথিবীতে আমরা দেখতে পাই যে পরিবারগুলি ভেঙে ভেঙে যাচ্ছে। আর আজকে ভেবে দেখো শিল প্রভুপাদ কেমন একটা পরিবার তৈরি করেছে। সারা পৃথিবী জুড়ে এই পরিবারটা ইসকন পরিবার। হ্যাঁ, তাই নয় কি? হ্যাঁ, আমরা সকলে একটা পরিবারভুক্ত না? যখন আমেরিকানরা আসছে, রাশিয়ানরা আসছে, আমরা আমাদের ওদেরকে আমরা কীভাবে দেখছি? ও, এরা কৃষ্ণ ভক্ত, এরা ইসকনের ভক্ত, এরা বৈষ্ণব। হ্যাঁ,
আর যখন ওরা আমাদের বাড়িতে আসছে তখন আমরা আনন্দের সঙ্গে তাদেরকে আপ্যায়ন করছি। আবার আমরা যখন তাদের বাড়িতে যাচ্ছি তারাও আনন্দের সঙ্গে আমাদের অভ্যর্থনা করছে। তো এইটি হচ্ছে প্রভুপাদের শিক্ষার একটা বৈশিষ্ট্য। আজকে সারা জগৎটা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, আর প্রভুপাদ কী করছেন? সারা জগৎ থেকে জুড়ে দিচ্ছেন। এখন সমস্যার সমাধান কোথায় হবে? খণ্ড বিখণ্ড হওয়ার মাধ্যমে না সংযুক্ত হওয়ার মাধ্যমে? এবং সেইটি মহাপ্রভু সংকীর্তন, সকলকে মিলিত করে দিচ্ছেন, মিলিয়ে দিচ্ছেন। সংকীর্তন, সম্যক, সমবেত। সমবেত হয়ে কি করবে? সমবেত হয়ে ভগবানের মহিমা কীর্তন করবে, ভগবানের বাণী প্রচার করবে। এখন আমার গীতার ব্যাপারে ফিরে আসা যাক। এই গীতায় ভগবান কি দিচ্ছেন? প্রথম উপদেশ, অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, তাই না? আমি কথং ভীষ্মম অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদনা ঈশুভি প্রতিয়ৎসামি পূজার্হ বরিসূদনা। কিভাবে কৃষ্ণ কিভাবে কথম ভীষ্মম অহম সংখ্যে, এই যুদ্ধে সংখ্যে, এই যুদ্ধে কিভাবে আমি ভীষ্ম দ্রোণ এদের প্রতি বাণ নিক্ষেপ করব। বাণ নিক্ষেপ করা হবে কি উদ্দেশ্য নিয়ে? হত্যা করার উদ্দেশ্য নিয়ে। এটা কি করে আমার পক্ষে সম্ভব? সত্যি কথাই, যে সাধারণত আত্মীয় স্বজনদের প্রতি, গুরুজনদের প্রতি আমাদের একটা শ্রদ্ধাভাব থাকে। সেই শ্রদ্ধাভাবের ফলে আমরা তাদেরকে, তাদের প্রতি আমরা বিরূপ আচরণ করতে পারি না। আর এখানে হত্যা করতে হবে, কি করে এটা সম্ভব? কিন্তু এই সমস্ত কৃষ্ণ শুনে গেলেন। শুনে গিয়ে অর্জুন যখন কৃষ্ণকে বলল, কৃষ্ণ আমি বিভ্রান্ত হয়ে পড়েছি, তুমি আমাকে বলো কি করা কর্তব্য। আমি তোমাকে গুরুরূপে বরণ করছি, আমি তোমার শিষ্যস্তেই অহং সাধি মান তাং প্রপন্নম। আমি তোমার শরণাগত হচ্ছি। তখন কৃষ্ণ কি করলেন? তিনি হাসতে হাসতে বললেন, প্রহসন্নিব, যে অর্জুন অশোচান অনুশোচস্তম, যে বিষয় নিয়ে শোক করা উচিত নয় সেই বিষয় নিয়ে তুমি শোক করছো। অশোচান, যে বিষয়ে শোক করা উচিত নয়, অনুশোচস্তম, সেই বিষয়ে তুমি শোক করছো। আবার এদিকে প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে, পণ্ডিতের মতো কথা বলছো। তুমি আসলে জানো না, আর এদিকে পণ্ডিতের মতো কথা বলছো। এইভাবে কৃষ্ণ প্রথমেই অর্জুনের ভুলটা ধরিয়ে দিলেন। না জেনে কিছু বলতে যেও না। গতাসুন গতাংশুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। এই জগৎ, এটা জগৎ, গচ্ছতি ইতি জগৎ, এখানে সব কিছুই চলছে, চলে যাচ্ছে। গতাসুনা অগতাসুংশ্চ, যেটা নিত্য আর যেটা অনিত্য, এর পার্থক্যটা না জানাটাই হচ্ছে পণ্ডিতের কাজ। কোনটা নিত্য, কোনটা অনিত্য? দেহটা অনিত্য, আত্মা নিত্য। জড় জগৎটা অনিত্য, চিৎ জগৎটা নিত্য। ভগবানের সঙ্গে সম্পর্কটা নিত্য, আর অন্য সমস্ত সম্পর্কগুলি অনিত্য। এবং যারা সেটা জানে তারা এই জন্ম মৃত্যু, এই জড়জাগতিক ব্যাপার নিয়ে তারা মাথা ঘামায় না। দেখো, প্রথমেই অর্জুনকে ভগবান কি সুন্দর একটা উপদেশ দিলেন, আর তার মাধ্যমে আমরা কি জানতে পারছি কি করা উচিত। এই আত্মীয় স্বজনদের সম্পর্ক নিয়ে মেতে থাকবো, না ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করব। এমন নয় যে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক থাকবে না, থাকবে, কিন্তু ভগবানকে কেন্দ্র করে থাকবে।
ভগবানের দাস দাসী রূপে তাদের সঙ্গে সম্পর্ক থাকবে, ভগবানকে কেন্দ্র করে থাকবে, আমার দেহের সঙ্গে সম্পর্কিত নয়, দেহের সঙ্গে সম্পর্কিত সম্পর্ক নয়। তারপরে তিনি কি বললেন, অর্জুন তুমি তো এই যুদ্ধে হত্যা করতে হবে ইত্যাদি নিয়ে তুমি এত বিমর্ষ হয়েছ, এত বিভ্রান্ত হয়েছ। তবে এমন জেনে রাখো যে এমন কোনো সময় ছিল না যখন তুমি, আমি এবং এই সমস্ত রাজারা ছিলাম না, এবং এমন সময় থাকবে না যখন আমরা থাকব না। না ত্বে বাহং জাতু নাসম না ত্বং নেমে জনাধিপা ন ভূয় ন ভবিষ্যাম সর্বে বয়ম অতঃপর। সর্বে বয়ম, আমরা সকলে আমরা আছি এবং চিরকাল আমরা থাকব। এই দিয়ে ভগবান শুরু করলেন। কোনটা নিত্য কোনটা অনিত্য? আত্মার নিত্য, দেহটা অনিত্য। আত্মার স্বরূপটা কীরকম? ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। তুমি জন্ম মৃত্যু নিয়ে এত বিভ্রান্ত হয়েছ, কিন্তু এই আত্মার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যু হয় না। জন্ম মৃত্যু কার? এই দেহটার। কিন্তু দেহটা কি? দেহি নস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির। অবশেষে একসময় এই দেহটা ছেড়ে দিতে হবে। দেহটা পরিবর্তন হচ্ছে নিরন্তর, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, পরিবর্তন হচ্ছে দেহটা ক্রমশ। এবং অবশেষে একসময় দেহটা ছেড়ে আমরা চলে যাব। দেহের পরিবর্তন হলে যদি আমার পরিবর্তন না হয়, তাহলে দেহ ত্যাগের পরেও আমার পরিবর্তন হবে না। কেন এই দেহের সঙ্গে তো আমার প্রকৃত সম্পর্ক নয়, দেহটা তো আমি নই। কি সুন্দরভাবে ভগবান বোঝালেন। আজ আমি আবার এই ইয়েটাতে ওই ইকুয়েশনে ফিরে যাব, মনে আছে? আমি আত্মা, আত্মার মৃত্যু হয় না, অতএব ব্যাস সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই আত্মস্বরূপে আমরা অধিষ্ঠিত হব। আমরা যখন এই জড়জগতের, আমরা যখন ভগবানের প্রতি বিমুখ হয়ে পড়ি, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণ বহির্মুখ, বহির্মুখ মানে বিমুখ। কৃষ্ণের প্রতি যখন আমরা বিমুখ, বিমুখটা আমার কি? মুখ, এইটা মুখ। মুখটা যখন ওদিকে থাকে তখন আমি ওই দিকটা দেখছি, মুখটা যখন এদিকে চলে যায় তখন কি হলো? বিমুখ হয়ে গেল, বহির্মুখ হয়ে গেল। উন্মুখ আর বিমুখ। উন্মুখ, ওই দিকে যখন দেখছি সেটা উন্মুখ। ভগবানের দিকে যখন দেখছি কৃষ্ণ উন্মুখ। ভগবানের থেকে যখন আমরা মুখটা অন্যদিকে চলে গেল তখন কি হলো? ভগবত বিমুখ। কৃষ্ণ বহির্মুখ হইয়া, কৃষ্ণ বহির্মুখ হলে কি হচ্ছে? এই জড়জগৎটাকে ভোগ করার বাসনা আসছে। আমি কোথায় কৃষ্ণদাস, সেই কৃষ্ণদাস ভুলে আমি প্রভু হয়ে যাচ্ছি এখানে, প্রভুত্ব করছি এখানে, প্রভুত্ব করতে চাইছি এখানে। তো সেইটি হচ্ছে আমাদের মূল সমস্যা। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তার অবস্থাটা তখন কীরকম? পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়া মুগ্ধ জীবের হয় সে ভাব উদয়। হ্যাঁ, পিশাচি পেলেই যেন মতিচ্ছন্ন হয়, কি করছি না করছি মনে থাকে না। হ্যাঁ, তোমরা পাগল দেখেছ? হ্যাঁ, তো পাগল কারা? হ্যাঁ, ওই যারা ভূতে পেয়েছে, তাই না? সত্যি সত্যি ভূতে ধরে, তখন তার মনে থাকে না সে কে,
কেন অন্য আরেকটা আত্মা বা ব্যক্তি তাকে তার উপর ভর করে নিয়েছে। ভূত কারা? ভূতে বিশ্বাস করো তোমরা? ভূত আছে না নেই? আছে। কে কে মনে করো আছে? কে কে মনে করো নেই? আচ্ছা, না ভূত আছে। আমাদের দুটো শরীর আছে, এটা তোমরা জানো? আমাদের দুটো জড় শরীর আছে। একটা স্থূল শরীর, এই শরীরটা মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই 8টা উপাদান দিয়ে এই শরীরটা তৈরি। আর এছাড়া আরো 3টে সূক্ষ্ম উপাদান আছে। সেই 3টি কি কি? ভেরি গুড। হ্যাঁ, সেই মন, বুদ্ধি, অহংকার দিয়ে আমাদের আরেকটা শরীর আছে। আমাদের দুটো শরীর। যেমন আমরা যখন জেগে থাকি তখন আমাদের এই শরীরটা সচেতন, তাই না? যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এই শরীরটা আছে কি নেই সে সম্বন্ধে কোনো জ্ঞান আছে? কিন্তু আমরা স্বপ্ন দেখছি, স্বপ্নে আমি আছি, হ্যাঁ তাই না? আমি স্বপ্ন দেখছি, সুতরাং ওই স্বপ্নের মধ্যে আমি আছি। হ্যাঁ, সেটা কে? সেটা আমার ওই স্থূল সূক্ষ্ম শরীর। জাগ্রত অবস্থায় স্থূল এবং সূক্ষ্ম দুটো শরীরই সচেতন। নিদ্রিত অবস্থায় এই জড় শরীরটি অচেতন, কিন্তু সূক্ষ্ম শরীরটি স্বপ্নাবস্থাতে চেতন। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি, বোঝা গেল দুটো শরীর আছে। কে কে বুঝতে পারোনি? ওকে, সবাই বুঝে নিয়েছে, ভেরি গুড। মৃত্যুর সময় আমরা এই স্থূল জড়দেহটা ত্যাগ করি, সূক্ষ্ম জড়দেহটা ত্যাগ হয় না। সূক্ষ্ম জড়দেহটা আত্মাকে নিয়ে পরবর্তী দেহে যায়। কিন্তু যারা অনেক পাপ কর্ম করে তারা ওই প্রকৃতি তাদেরকে আরেকটা শরীর দেয় না, স্থূল শরীর দেয় না, তারা ওই সূক্ষ্ম শরীরে থেকে যায়। সেগুলি হচ্ছে ভূত প্রেত, প্রেত শরীর। তোমরা দেখবে যখন শ্রাদ্ধ হয় তখন মন্ত্র যে উচ্চারণ করে তাতে বলা হয় প্রেতা আয়া, প্রেত আয়া। সে প্রেত শরীরের উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে শ্রাদ্ধ, শান্তি। তো সেই যে প্রেত শরীর সেটাই হচ্ছে সূক্ষ্ম শরীর। এখন এই সূক্ষ্ম শরীরে যারা থাকে তাদের স্থূল শরীর নেই, তাদের সমস্ত চেতনা রয়েছে, বাসনা রয়েছে। যেমন সে তার পিপাসা আছে, সূক্ষ্ম শরীরে পিপাসা আসছে, কিন্তু জল খেতে পাচ্ছে না, স্থূল শরীরটা নেই। সূক্ষ্ম শরীরের বাসনাটা স্থূল শরীরের মাধ্যমে চরিতার্থ হয়। আমরা যে বাসনা করি সেটা সূক্ষ্ম শরীরে আসে, তাই না? মনে আসে বলা যায়। তো যাই হোক, এখন যাই হোক, ওই পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, এই কথাটা বলতে গিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। হ্যাঁ, যে ওদের সেই যে ভূত বা প্রেত, ওদের স্থূল শরীর নেই তাদের বাসনা চরিতার্থ করার জন্য। তাই তারা কি করে, অন্য কোনো ব্যক্তির ওপরে ভর করে ওই শরীরটাকে নিয়ে নেয়, ওই শরীরে ভর করে নেয়, আর সেই শরীরের মাধ্যমে সে তার ইচ্ছে মতো কাজ করতে থাকে। সেই অবস্থাটাকে বলা হয় উন্মাদ অবস্থা। অধিকাংশ ক্ষেত্রেই এটাও যদিও বলা হয় বায়ুর রোগ, বায়ুর প্রভাবে উন্মাদনা আসে, কিন্তু অনেক সময় ওই পিশাচি বা ভূত প্রেতের প্রভাবে এগুলি হয়। তো মায়ামুগ্ধ জীবের হয় সে ভাব উদয়। তা এখন আমরা এই জড়জগতে কি করণীয় সেটা আমরা বুঝতে পারি না, এবং তার ফলে আমরা নানাভাবে বিভ্রান্ত হয়ে পড়ি যতক্ষণ আমরা জড়জগতের বন্ধনে থাকি। তোমরা নিশ্চয়ই কেউ কেউ অনুভব করেছো যে ভক্তিপথে আসার পরে খুব অনুশোচনা হয়, কেন এটা করেছিলাম, তাই না? যে ওই জগতে থাকতে মানে
ভক্তিপথে আসার পরে চেতনা ফিরে আসে, কি করা কর্তব্য। কিন্তু আমরা তখন দেখতে পাই যে এই যে বদ্ধ অবস্থাতে আমাদের যে কার্যকলাপ, সেগুলি অনেকটা উন্মাদনার মতো, পাগলামির মতো, এবং তখন আক্ষেপ হয় কেন এই কাজগুলো করেছিলাম। তো ভগবান সেই কথাই অর্জুনকে বোঝাচ্ছেন যে এই জড়জগতের বন্ধনে বদ্ধ অবস্থায় থাকাকালীন যে আমাদের যে কার্যকলাপ, সেগুলি উন্মাদের মতো। আমাদের চেতনা কখন ফিরে আসে, প্রকৃত চেতনা কখন ফিরে আসে, যখন আমরা ভগবানের শরণাগত হই। এবং এই ভগবানের শরণাগত হওয়াটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। মামেকম শরণং ব্রজ। আর সেই সূত্রে ভগবান আমাদের জানিয়ে দিলেন তিনি কে। চতুর্থ অধ্যায় প্রথমে তৃতীয় অধ্যায়ে, ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে শোনালেন কর্মযোগের কথা। তো সেটা শুনিয়ে চতুর্থ অধ্যায়ের প্রথমে ভগবান বললেন যে এই জ্ঞানটা ইমং বিবস্বতি যোগম প্রক্তবান অহম অব্যয়ম। আমি প্রথম এই জ্ঞানটি বিবর্ষানকে দান করেছিলাম। বিবর্ষানকে সূর্যদেব, এবং বিবর্ষান তার পুত্র মনুকে এই জ্ঞানটি দান করেছিল। বিবর্ষান মনবে প্রাহ, মনুর ইক্ষাকুবে অব্রবীত। মনু তার পুত্র ইক্ষাকুকে এই জ্ঞানটি দান করেছিল। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু। এইভাবে রাজর্ষিদের মাধ্যমে পরম্পরাক্রমে এই জ্ঞানটি প্রবাহিত হচ্ছিল। কিন্তু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। কালের প্রভাবে সেই যোগটি নষ্ট হয়ে যায়। সয়েবায়ম মায়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন। আজকে আমি সেই পুরাতন যোগটি তোমার মাধ্যমে পুনঃস্থাপন করব। তখন অর্জুনের মনে একটা সাধারণ প্রশ্ন এলো যে অপরং ভবতো জন্ম পরং জন্ম বিবস্বত কথমে তদ বিজানিয়াম তমাদৌ প্রক্তবানীতি। যে কৃষ্ণ, তোমার জন্ম তো সেদিন হয়েছিল, অপরং ভবতো জন্ম, এই অল্পকাল আগে তোমার জন্ম হয়েছিল। আর পরং জন্ম বিবস্বত, আর বহু বহু কাল পূর্বে বিবর্ষণের জন্ম হয়েছিল। কথমে তদ বিজানিয়াম তমাদৌ প্রক্তবানীতি। কিভাবে আমি বুঝবো যে তুমি বিবর্ষণকে এই জ্ঞানটি দান করেছিলে? স্বাভাবিক প্রশ্ন নয় কি? তোমার জন্ম সেদিন হলো, আর বিবর্ষণ তো কত হাজার হাজার কোটি কোটি বছর আগে তার জন্ম হয়েছে। তা তুমি কি করে তাকে সেই জ্ঞানটি দান করবে? তখন ভগবান কি বললেন? বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনা। অর্জুন, তোমার এবং আমার দুজনেরই জন্ম বহুবার হয়েছে। বহুনি মে ব্যতীতানি, কিন্তু তানি অহং বেদ সর্বাণী। আমার সেই সমস্ত জন্ম সম্বন্ধে আমি সব কিছু জানি। নাত্তং বেত্থ পরন্তপ, কিন্তু তুমি কিছু জানো না। তুমি তো পূর্বজন্মের কি কথা, গতকাল তুমি কি করেছো সেটাও তোমার মনে নেই। কিন্তু আমার সব কিছু মনে আছে। এখানেই আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য। তারপরেই ভগবান বলছেন অজ অপিশন অব্যয় আত্মা। আমার জন্ম হয় না, আমি অজ, আমি জন্মরহিত। এবং কিন্তু তা সত্ত্বেও প্রকৃতি সাম অধিষ্ঠায় সম্ভব আমি আত্মমায়া। আমার অন্তরঙ্গ প্রকৃতি যোগমায়াকে অবলম্বন করে আমি সম্ভব, আমি আবির্ভূত হই। সম্ভব আমি আত্মমায়া, আমার মায়ার দ্বারা। কেন আসি? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম। সাধুদের পরিত্রাণের জন্য আর দুষ্কৃতকারীদের বিনাশ। তো এইভাবে ভগবান অর্জুনকে এই উপদেশ দিলেন। তারপরে ভগবান ক্রমে ক্রমে
তাকে জ্ঞান দান করলেন। যোগ, তার সঙ্গে যুক্ত হওয়ার যে ধ্যান যোগের পন্থা, 6ষ্ঠ অধ্যায়ে সেটা বর্ণনা করলেন। সে বর্ণনা করে সবশেষে কি বললেন? যোগিনাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনঃ। সমস্ত যোগীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, যিনি আমার প্রতি ভক্তিপরায়ণ হয়ে মদ্গতেন অন্তরাত্মনঃ, আমার প্রতি ভক্তিপরায়ণ হয়েছে, সেই হচ্ছে শ্রেষ্ঠ যোগী। অর্থাৎ যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থা। আর কিভাবে যুক্ত হওয়া যায়? ভক্তির মাধ্যমেই কেবল ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। ভজতাং প্রীতিপূর্বকম। এইভাবে প্রথম 6টি অধ্যায়ে ভগবান কর্মযোগের স্তর করে বিশ্লেষণ করে তিনি পরবর্তী 6টি অধ্যায়ে ভক্তির বিশ্লেষণ করেন। আর এই ভক্তি কারা লাভ করতে পারে? অশ্রদ্ধ ধানা পুরুষ ধর্মশাস্ত্র পরন্তপ। যারা শ্রদ্ধাহীন তারা এই সমস্ত বুঝতে পারবে না। শ্রদ্ধাই হচ্ছে এই ভক্তি লাভের উপায়। শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, ভক্তির শুরুতেই হচ্ছে শ্রদ্ধা। তোমরা বলছো হরি বল, বেনুধারী, তোমরা সকলকে বলছো মোবাইল ফোন বন্ধ করে দাও, আর তুমি নিজেই মোবাইল ফোন চালিয়ে রেখেছো। এটা করো না। অন্যদের যেটা বলবে সেটা নিজেরাও করবে। এইভাবে ভগবান ক্রমশ এই ভক্তির পথ দেখালেন। কিভাবে ভক্তি অর্জন করতে হবে? শ্রদ্ধার মাধ্যমে ভক্তি অর্জন করতে হবে। আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা কি? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণ ভক্তি করলে সব কিছু করা হয়ে যাবে, এটার নামই হচ্ছে শ্রদ্ধা। কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। তো এইভাবে তোমরা ভগবদ গীতা পাঠ করো, শ্রদ্ধা সহকারে কৃষ্ণের কথাগুলি অনুধাবন করো, উপলব্ধি করো। সেই অনুসারে বিশেষ করে প্রভুপাদ যেভাবে শিখিয়ে দিয়েছেন তার ভক্তি বেদান্ত তাৎপর্যের মাধ্যমে, সেইভাবে এই ভক্তির অনুশীলন করো। পন্থাটা অত্যন্ত সরল। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এই নবধা ভক্তি, ভক্তির এই 9টি অঙ্গ। শ্রবণ, শুনতে হবে। তারপরে যেটা শুনলাম, যেটা বুঝলাম, সেটা অন্যদেরকে শোনাতে হবে। কীর্তন, প্রথমে শুনবো, তারপরে গাইব, বলবো। এর মাধ্যমে কি হবে? স্মরণ হবে। কীর্তন প্রভাবে স্মরণ হইবে। কীর্তনের প্রভাবে স্মরণ হবে। ভগবানের লীলা স্মরণ, ভগবানের কার্যকলাপ স্মরণ, ভগবানের সৌন্দর্য দর্শন, এগুলো আপনা থেকেই হবে। ক্রমশ এইভাবে অর্চন, বন্দন, দাস্য, সখ্য সম্পর্ক গড়ে উঠবে। অতএব তোমরা খুব ভালো করে এই ভক্তিপথে অগ্রসর হও। তোমরা আসল জায়গায় এসে গেছো। তোমরা আসল ট্রেনে উঠে গেছো। ব্যাস, এখন ট্রেনে চেপে থাকো, বসে থাকো। এই ট্রেন তোমাদের নিয়ে যাবে।
আর সেই ট্রেন হচ্ছে ইসকন। অথবা আমরা যে বলি এটা নৌকা, যে নৌকাটা ভবসাগরকে উত্তীর্ণ করবে, হ্যাঁ, সেই নৌকাটা ইসকন। আর সেই নৌকার কর্ণধারকে শিল প্রভুপাদ। ব্যাস, আর ভয় কি? হ্যাঁ, সুতরাং জাস্ট আমাদের এই নৌকায় বা জাহাজে থেকে যেতে হবে। তার কালক্রমে আমরা দেখব ভবসমুদ্র পার হয়ে গেছে। হঠাৎ বলবে এক সময় যে পার এসে গেছে, কর্ণধার ঘোষণা করবে পার এসে গেছে, এখন নৌকা ঘাটে বাধা পড়লো, সব এখন নৌকা থেকে উঠে নেমে তোমরা ওই পারে চলে যাবে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে।